14 জানুয়ারি থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। জনসংযোগ যাত্রার এটি তার দ্বিতীয় পর্যায়ে এবং এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন সেই সরাসরি সেই জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা। মূলত রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ সপ্তম দিন এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার সফর সঙ্গী একমাত্র বাংলা চ্যানেল কলকাতা টিভি এবং সেখানেই রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। আমরা আপনাদের আবারও জানিয়ে রাখি, ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ সপ্তম দিন এবং এর পরে তিনি কোথায় যাবেন সেই সম্পর্কে জানবো আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার থেকে। 25 জানুয়ারি পর্যন্ত আসামে ন্যায় যাত্রা, এরপরেই পশ্চিমবঙ্গে আসবে রাহুল গান্ধী। মূলত 15টি রাজ্যের 110টি জেলা অতিক্রম করবে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং বলে রাখা ভালো যে 67 দিনে 6700 কিমি পথ অতিক্রম করবে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। মূলত জনসংযোগ যাত্রা, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ যাত্রায় জোর দিতেই কিন্তু রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। আগেও আমরা দেখেছি ভারত জোড়ো যাত্রায় বিপুল জনসংযোগ করেছিলেন রাহুল গান্ধী এবং সেখানে সাড়াও পেয়েছিলেন। একইভাবে জনসংযোগ যাত্রার এই দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ভারত জোড়ো ন্যায় যাত্রাতেও একইভাবে সাড়া পাচ্ছেন রাহুল গান্ধী। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুচন্দ্রিমা, আজকে রাহুল গান্ধী ঠিক কোথায় রয়েছেন, এরপরে কবে তিনি ঠিক পশ্চিমবঙ্গে ঢুকবেন, কি জানা যাচ্ছে? আমরা এখন অসমের লখিমপুরে রয়েছি এবং সপ্তম দিন লখিমপুর থেকে অরুণাচলে ইটানগরের দিকে যাত্রা যাচ্ছে। দুপুরের বিরতি, তারপরেই আবার যাত্রা শুরু হবে ইটানগরের দিকে, রাত্রি যাপন সেখানে। তারপর আবার আগামীকাল নাগাঁও অসমেই প্রবেশ করা হবে। অসমে অনেকটা বেশি দিন, 8 দিন, 18 থেকে 25 দুপুরে পর যাত্রা যখন থামবে বিকেল নাগাদ, তারপরে আলিপুরদুয়ারে প্রবেশ করবে। অর্থাৎ 25 তারিখেই বাংলায় প্রবেশ করছে যাত্রা, কিন্তু 26-27 এই দুদিন যাত্রায় বন্ধ রাখা হচ্ছে, ছুটি দেওয়া হচ্ছে বলা যেতেই পারে। 26-27 রাহুল গান্ধী তিনি দিল্লিতে থাকবেন এবং এই যাত্রার মধ্যে যে 67 দিন বলা হয়েছিল, প্রথম একটা বিরতি যেখানে সরকারি অনুষ্ঠান 26 তারিখ প্রজাতন্ত্র দিবস এবং সেই দিন দিল্লিতে যাচ্ছে এবং 27 তারিখেও ছুটি থাকছে। 28 তারিখে আবার আলিপুরদুয়ার থেকে এই যাত্রা শুরু হবে। কোথা থেকে, কোন জায়গা থেকে এবং কি কি কর্মসূচি সেটা পরবর্তীতে জানা যাবে। তবে 25 তারিখে বাংলা প্রবেশ করে যাচ্ছে ভারত যাত্রা ন্যায় যাত্রার এই টিম। 28 তারিখ থেকে সেই যাত্রা আবার সূচনা হবে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুরের একটা অংশ, যার মাঝখানে কিছু অংশ বিহার পড়বে এবং তারপর মালদার পরে আবার পুরো অংশটা বিহারের দিকে এগিয়ে যাবে যাত্রা উত্তর ভারতের দিকে। একেবারে সুচন্দ্রিমা, অর্থাৎ 25 তারিখে বাংলায় পা রাখছেন রাহুল গান্ধী এবং 28 জানুয়ারি থেকে আলিপুরদুয়ার থেকে মূলত তার এই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হচ্ছে। ধন্যবাদ তোমাকে সুচন্দ্রিমা। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।